জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুরো চেয়ারম্যান। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা চেয়ারম্যানকে ডিম ছোড়া হয়। সেটা তোমার পলিটিক্যাল ম্যাটার, কিন্তু আমি তো আসছি নাগরিক পরিষেবা। আপনার অনার্স টাইম যতক্ষণ চেয়ারে আছেন ততক্ষণ পৌর পরিষেবা দেওয়াটা আপনার ডিউটির মধ্যে পড়ে। অফ দ্য রেকর্ড ভাই একটু দাঁড়াও। মুখে লাগলো না, ওই ডিমের টেস্টটা পেলাম না। অনেক কিছু করছেন বলে নিয়ে মানুষকে নিয়ে হাসানো। ছাত্র যুবদের আন্দোলনে আগ্নেয়াস্ত্র পেলেট গানের ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? এই প্রশ্নে বৃহস্পতিবার আরও একবার উত্তাল হলো সংসদ। একদিকে দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা, আর অন্যদিকে সংসদের মকরদ্বারে বিক্ষোভ দেখায় বিরোধীরা। প্রশ্নপত্র ফাঁস রুখতে মোদী সরকারের আনা বিল এদিন পাশ হয় রাজ্যসভাতেও। ऑर्डर किसने दिया? Who gave the order? দিল্লিতে ছড়রা গুলি আর বিহারে আন্দোলনকারীদের ওপর AK-47 ব্যবহারের অভিযোগ উঠেছে। ছাত্র যুবদের আন্দোলনে আগ্নেয়াস্ত্র পেলেট গানের ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? এই প্রশ্নে বৃহস্পতিবার আরও একবার উত্তাল হলো সংসদ। একদিকে দফায় দফায় মুলতবি হয়ে যায় লোকসভা। सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। অন্যদিকে সংসদের মকরদ্বারে বিক্ষোভ দেখায় বিরোধীরা। বিক্ষোভে যোগ দেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। जो गृह मंत्री देश के युवाओं पर कील गड़ी लाठियों से हमला करवाते हैं उनकी पुलिस द्वारा, क्या उन्हें माफी नहीं मांगनी चाहिए या उस गृह मंत्री को सदन से गायब हो जाना चाहिए? অমিত শাহ তো কায়ের, তার কারণ ওই অর্ডার দিয়েছিল ছাত্রদের উপর গুলি এবং লাঠি চার্জের। সুতরাং ওর হাউসে এসে জবাব দেওয়া উচিত। আমরা বলছি অমিত শাহ সদনে এসো এবং তুমি ক্ষমা চাও। বৃহস্পতিবারও সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, কেন অমিত শাহ সংসদে আসতে এবং ছাত্র যুবদের আন্দোলনে যে নৃশংস ঘটনা ঘটেছে তার ব্যাখ্যা দিতে ভয় পাচ্ছেন। পাশাপাশি এই ভিডিও পোস্ট করেছেন রাহুল গান্ধী, যেখানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে যেতে দেখা যাচ্ছে পুলিশকে। একজনকে তো এইভাবে তুলে ফেলে দেওয়া হচ্ছে মাটিতে। इतने बड़े प्रधानमंत्री, इतने बड़े अमित शाह, उनके पोते की उम्र का मैं हूँ, उनके पोते की उम्र के बच्चों को इस तरह की धमकियां देते हैं। मतलब क्या फायदा तुम्हारे इतने बड़े प्रधानमंत्री या गृह मंत्री होने का, अगर तुम्हें बच्चों को इस तरह की धमकियां देनी पड़ती है। पेलेट गन्स चलाई गई है, लोग अंधे हुए हैं। आज AK-47 चलाई जा रही है स्टूडेंट्स पर। ये सरकार डेमोक्रेसी में बिलीव नहीं करती है, लोकतंत्र में बिलीव नहीं करती है। लोकतंत्र को बचाने के लिए, संविधान को बचाने के लिए सिर्फ विपक्ष नहीं, सभी लोगों को एक साथ आना पड़ेगा। রাহুল গান্ধী আরো লিখেছেন, পড়ুয়ারা সুবিচার দাবি করে। পড়ুয়াদের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তার তদন্তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি স্বাধীন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা উচিত। राहुल गांधी जी संसद के भीतर, सदन के बाहर, देश के भीतर और देश के बाहर सब जगह पर जिस तरह से लगातार चुनाव हारने के कारण से जो फ्रस्ट्रेशन उनके मन में आया है, अपने आप को रेलेवेंट बनाए रखने के लिए बिना किसी आधार के, बिना किसी तथ्यों के, इररेलेवेंट बातों को जिस तरह से करने की विधा उन्होंने नहीं अपनाई है, न वो देश के हित में है, न वो लोकतंत्र के हित में है, और मैं तो यहां तक कहूंगा कि वो उनकी पार्टी के हित में, उनके दल के भी हित में नहीं है। বুধবারই লোকসভায় পাশ হয়েছে প্রশ্নপত্র ফাঁস রুখতে মোদী সরকারের আনা বিল। বৃহস্পতিবার এই বিল নিয়ে আলোচনার পর পাশ হয়ে যায় রাজ্যসভাতেও। पेपर चुराने वाले बचते रहे, मेहनत करने वाले पीटते रहे, ये कैसा न्याय? गुनाहगार हंसते रहे, मासूम सिसकते रहे। সব মিলিয়ে প্রশ্ন ফাঁস ঘিরে এখনো তোলপাড় রাজনীতি। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। পেলেট গানের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার আর্জিতে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, আর সেই মামলার শুনানিতে আদালত বলল, ব্যতিক্রমী পরিস্থিতিতে পেলেট গান ব্যবহার করার ক্ষমতা রয়েছে পুলিশের। পাশাপাশি যন্তর মন্তরে আন্দোলনের সময় র্যাফের ব্যবহৃত অ্যামিউনিশন লগ সংরক্ষণ করে রাখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গান ব্যবহার করার ক্ষমতা রয়েছে পুলিশের। বৃহস্পতিবার তা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি যন্তর-মন্তরে আন্দোলনের সময় মোতায়েন থাকা র্যাফের কাছে কি কি কারতুজ ছিল, র্যাফের ব্যবহৃত অ্যামিউনিশন লগ সংরক্ষণ করে রাখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল আদালত। নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে গত 20 জুলাই সংসদ মার্চ করেন আন্দোলনকারীরা। সেদিনই বিক্ষোভকারীদের দমাতে পুলিশের এই সব ছবি সামনে আসে। এই অবস্থায় ছড়রা গুলির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার আর্জিতে মামলা হয় সুপ্রিম কোর্টে। মামলাকারীদের একজন কেন্দ্রের প্রাক্তন তথ্য কমিশনার এবং অবসরপ্রাপ্ত আমলা যশবর্ধন আজাদ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলার শুনানি ছিল। শুনানিতে মামলাকারীর আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, আন্দোলনে ধাতব পেলেট ছোড়া হয়েছিল, যা আন্দোলনকারীদের শরীর থেকে উদ্ধার হয়েছে। তার যুক্তি, এই জমায়েত যেখানে হিংসার কিছুই ছিল না, সেখানে গোলাবারুদের ব্যবহার সম্পূর্ণ অসামঞ্জস্য। আইনজীবী গ্রোভার বলেন, পেলেট গান ব্যবহারের অনুমতি দেয় এমন কোনো স্ট্যান্ডিং অর্ডার তিনি দিল্লি পুলিশের নথিতে খুঁজে পাননি। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, এই ধরনের কোনো নির্দেশ থাকলে তা নথিবদ্ধ করা হোক। We know that there is one young man who is a right eye. The doctors are saying they may never be able to restore vision. These two also have had just a close shave. There is a pellet here. There is a pellet in the mouth. There is a pellet in the neck. All over the body there are multiple metallic pellets. We have requested that the Union of India or NCT Delhi place before the court the specific standing order by which, if it exists, we were unable to locate it. আদালত জানায়, ব্যতিক্রমী পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের ক্ষমতা রয়েছে পুলিশের। সেক্ষেত্রে ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্দেশিকার কথা উল্লেখ করে সর্বোচ্চ আদালত। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পুলিশ বাহিনীকে এমনভাবে প্রস্তুত রাখা উচিত যাতে এই ধরনের চরম পদক্ষেপের প্রয়োজন না পড়ে। পাশাপাশি তিনি আরও বলেন, পড়ুয়াদের আন্দোলনের ক্ষেত্রে আমরা অহিংস পন্থার পক্ষপাতী। তবে একই সঙ্গে প্রকৃত আন্দোলনকে যাতে কেউ নিজেদের স্বার্থে হাইজ্যাক না করতে পারে, সেটাও নিশ্চিত করতে হবে। এরপরই তিনি সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশ্যে বলেন, পুলিশকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তাদের এই ধরনের পদক্ষেপ করতে না হয়। সলিসিটর জেনারেল বলেন, পুলিশ কর্মীদের সুরক্ষামূলক সরঞ্জাম দেওয়া হয়েছিল। ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনা করেই তাদের সিদ্ধান্ত নিতে হয়েছিল। এরপরই যন্তর মন্তরে পড়ুয়া বিক্ষোভ চলাকালীন র্যাফের ব্যবহৃত অ্যামিউনিশন লগ সংরক্ষণ করে রাখতে নির্দেশ দেয় আদালত। এবিপি আনন্দ। কালীঘাট তৃণমূলের ঘর কি আরও খালি হতে পারে? জল্পনা উস্কে দিয়েছে এনসিপিআই এর দেওয়া সৌগত রায়ের দুটি ছবি। একটি ছবিতে তাকে দেখা যাচ্ছে জেপি নাড্ডার সঙ্গে এক টেবিলে বসে খেতে, আর আরেকটি ছবিতে তাকে দেখা যাচ্ছে অমিত শাহ জেপি নাড্ডার টেবিলের পাশে। আর এ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূলের বিদ্রোহী সাংসদদের এনসিপিআই, যদিও সৌগত রায় জল্পনা উড়িয়ে দিয়েছেন। রাজ্যের মতো দিল্লিতেও এখন তৃণমূল দুভাগ। ইতিমধ্যে লোকসভায় তৃণমূলের প্রতীকে জয়ী 28 জনের মধ্যে 20 জনই মিশে গেছেন এনসিপিআইতে। এবার কি দিল্লির বুকে তৈরি হচ্ছে নতুন কোনো সমীকরণ? জল্পনা উস্কে দিয়েছে দুটো ছবি। এনসিপিআই এর দেওয়া এই ছবি ঘিরেই প্রশ্ন উঠছে, লোকসভায় কালীঘাট তৃণমূলের ঘর কি আরো খালি হতে পারে? হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক। আমি জন্মে বিজেপি বা এনসিপিআই তে যাব না। এনসিপিআই এর দেওয়া প্রথম ছবিতে দেখা যাচ্ছে একই টেবিলে বসে খাচ্ছেন মোদী সরকারের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তার ঠিক পাশেই বসে রয়েছেন কালীঘাট তৃণমূলের দুই সাংসদ সৌগত রায় এবং শত্রুঘ্ন সিনহা। এনসিপিআই এর দেওয়া এই ছবিতে আবার দেখা যাচ্ছে সাংসদদের সঙ্গে বসে খাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা। আর টেবিলে হাত দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়। সংসদের শাসক ও বিরোধী সাংসদদের মধ্যে সৌজন্য বিনিময় নজিরবিহীন নয়, বরং স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসা যাওয়া, শিবির বদল, দল বদল যেভাবে লেগেই থাকে, তাতে সবকিছু ঘিরেই জল্পনা তৈরি হয়। সুযোগ পেয়ে এ নিয়ে প্রশ্ন তুলে খোঁচা দিয়েছে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই। আপনাদেরকে গদ্দার করছেন, নিজে আলোচনা করছেন। হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক বলে। একাধিকবার ওনাদের মধ্যে হয়তো কোনো আলোচনা হচ্ছে, হয়তো ওনারা কোনো পরিকল্পনা করছেন। একটা জায়গায় দেখলাম যে প্রাক্তন সভাপতি এবং বর্তমান মন্ত্রী শ্রদ্ধেয় জেপি নাড্ডার সঙ্গে, আর একটা জায়গায় সেখানে দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও রয়েছেন। তো ওনার সঙ্গে হয়তো কোনো আলোচনা চলছে। কল্পনা জল্পনা ইত্যাদি তো চলতেই থাকে। তো সংসদে বা যারা রাজনৈতিক কর্মী, তারা যদি তাদের ব্যক্তিগত পরিচয় বা এক জায়গায় থাকার জায়গায় কোথাও বসে খান, তার মানে এটা হতে পারে না যে ও ভাঙচুর হচ্ছে কি হচ্ছে না, কোনোটাই এরমভাবে পরিস্ফুট হয় না, বলা যায় না। যারা এসব নিয়ে চিন্তা করছেন তারা করছেন, তার কারণ
তৃণমূলের ক্ষেত্রে দেখা গেছে যে তারা যেদিকে ঝোল সেদিকেই ভাত মাখে বা সেদিকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই জন্য ওদের নিয়ে আলোচনা হচ্ছে। উল্টোটাও তো হতে পারতো, দেখুন সেটা কিন্তু হচ্ছে না। যদিও কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায় এবং শত্রুঘ্ন সিনহা সমস্ত জল্পনাই খারিজ করেছেন। পুরনো বন্ধু কে আপনার জেপি নাড্ডা, কালকে আমাদের মিটিং ছিল এখানে, আদারওয়াইজ পলিটিক্যাল ম্যান না, খামোশ। আমি জন্মে বিজেপি বা এনসিপিআই তে যাব না। মনে হচ্ছে বিজেপি তো ফেক নিউজের জন্য বিখ্যাত, ওরাই প্রচার করছে। না না, একটি টেবিলে একদিনের জন্য বসে না, আমার ছবিটা দেখিয়েছে, কিন্তু এর মধ্যে কি কায়দা আছে আমি জানি। শেষ অবধি কি হবে? কালীঘাট তৃণমূলের ঘর কি আরো ভাঙবে? সেই উত্তর দেবে সময়। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এনসিপিআই এর দেওয়া ছবিতে জেপি নাড্ডা, অমিত শাহদের কাছাকাছি দেখা গেছে কালীঘাট তৃণমূলের সৌগত রায়কে। আর এতে যেমন জল্পনা তৈরি হয়েছে, তেমনই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এই নিয়ে খোঁজা দিতে ছাড়েননি এনসিপিআই এর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে বিদ্রোহী সাংসদদের ছবি দেওয়া প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তাদের গদ্দায় বলে আক্রমণ করেছেন কালীঘাট তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কখনো মোদী সরকারের মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে এক টেবিলে, কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেবিলের পাশে। কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের এই দুই ছবি রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। জানিয়ে খোঁজা দিতে ছাড়েনি বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআই। হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার পাশে দাঁড়িয়ে বিদ্রোহী সাংসদদের এনসিপিআইকেই কড়া ভাষায় নিশানা করেছেন। খেতেই পারে, খাওয়া দাওয়া করলে তো অন্য কিছু অসুবিধা নেই। এনসিপিআই বলছে কি আমাদেরকে গদ্দার করছে, আর রাস্তা একটা খুলে রাখছে। কোনো রাস্তা খোলাখুলি নেই, একটাই রাস্তা, ওই 20 গদ্দার 2029-এ শেষ হবে, সেটা একটাই রাস্তা। বৃহস্পতিবার 20 জন বিদ্রোহীর ছবি সহ প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা হচ্ছে গদ্দার পশ্চিমবাংলার। এই পশ্চিমবাংলার গদ্দাররা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির বিরুদ্ধে ভোট নিয়েছিল, এবং সেই বিজেপির বিরুদ্ধে ভোট নিয়ে 4 মের পর পাল্টি খেয়ে এনসিপিআই হয়ে এখন বিজেপির সঙ্গে রয়েছে। তা এরা বেইমানিটা কার সঙ্গে করলো? বেইমানিটা তো করলো বাংলার মানুষের সঙ্গে। বাংলার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এই 20 জনের কলঙ্কিত নাম থাকবে, কেউ আটকাতে পারবে না। কল্যাণ ব্যানার্জি একা কেন ধর্ণা দিচ্ছেন? তো গদ্দার যদি তৃণমূল থেকে যারা এনসিপিআই চলে গেছেন তারা হন, তাহলে পরে বাকি যারা তৃণমূলে অবশিষ্ট আছে তারা সবাই তো একত্রিত হয়ে গদ্দারদের বিরুদ্ধে ধর্ণা দেওয়া উচিত ছিল। তাহলে কি ধর্ণা দেয়া নিয়েও কালীঘাট তৃণমূলের মধ্যে কি বিরোধ আছে? আর কালীঘাট তৃণমূল ভেঙে আবার কি শ্রীরামপুর তৃণমূল বলে নতুন একটা তৃণমূল তৈরি হবে নাকি? শিবির ভাঙাগড়া নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছেই। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতে কি ভাঙন আসন্ন? মঙ্গলবার সংসদে থাকা সত্ত্বেও এনডিএ বৈঠকে মুর্শিদাবাদের 3 সাংসদের গড়হাজিরা নিয়ে শুরু হয়েছে সেই জল্পনা। এই 3 সাংসদ হলেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। কালীঘাট তৃণমূলের সৌগত রায়ের বক্তব্য, এই 3 জন এনডিএতে যাওয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন, যদিও বিজেপি এ নিয়ে সেরকম কিছুই বলতে চাননি। একদিকে অমিত শাহ, জেপি নাড্ডাদের সঙ্গে সৌগত রায়ের ছবি ঘিরে প্রশ্ন উঠছে, কালীঘাট তৃণমূল কি আরো ফাঁকা হতে পারে? অন্যদিকে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতেও তৈরি হচ্ছে ভাঙনের জল্পনা। মঙ্গলবার এনডিএর বৈঠকে অংশ নেওয়ার জন্য ডাক পেয়েছিল এনসিপিআই। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সারিতে জায়গা পেয়েছিলেন এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার। ঠিক পিছনের দ্বিতীয় সারিতে ছিলেন শতাব্দী রায় এবং অসিত মাল। কিন্তু সংসদে থেকেও এই বৈঠকে ছিলেন না এনসিপিআই এর 3 সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই 3 জনই মুর্শিদাবাদ জেলার সাংসদ। বৃহস্পতিবারও সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা যায় এনসিপিআই এর আবু তাহের এবং খলিলুর রহমানকে। দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না। এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, জানি না, ওটা খোঁজ খবরই নাই। এই 3 জনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরো জোরালো করেছে কালীঘাট তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের মন্তব্য। আমাদের সাথে তারা কথা বলেছে, তাদের যে অসন্তোষ এনডিএতে যাওয়া নিয়ে সেটা জানিয়েছে। আপনাদের সঙ্গে কি কথা তারা বলছেন দাদা? এনডিএর ব্যাপারে ওদের রিজার্ভেশন আছে, যে জন্য ওরা যাননি। এখন ওদের ডিসিশন ওরা নেবেন। মুর্শিদাবাদে যেখানে
সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে এনডিএ বা বিজেপির সাথে যাওয়া ঠিক কিনা সেটা তারা বিচার করবে। যদি আসেন তাহলে কি হবে, আপনারা নেবেন তাদেরকে? আমাদের পুরনো পার্টির লোক যদি কেউ আসে, সেই ব্যাপারে মমতা ব্যানার্জির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু বিজেপি এ নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি। এনসিপিআই এর সদস্য হিসেবে কিছু সাংসদ তারা আমাদের এনডিএর বৈঠকে যোগদান করেছিলেন, কারণ এনসিপিআই আমাদের এনডিএর সদস্য। তো স্বাভাবিকভাবে তারাই বলতে পারবেন তাদের কোনো সদস্য কেন আসেনি, 3 জন না 5 জন, কজন আসেনি সে তো আমরা জানি না। তারা আলাদা দল, তাদের আলাদা বিষয়, তারা বলতে পারবেন। শেষ অবধি কি ফের পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিবির বদল দেখা যেতে পারে? সিদ্ধান্ত বদলে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের এই 3 সাংসদ বিজেপির ছোঁয়া এড়াতে পারেন? উত্তর দেবে সময়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।